মায়েরা চায় তার সন্তানকে সময় দিতে, আর একটা ছোট্ট শিশুর মায়ের ক্ষেত্রে তো এটা 100% সত্যি। আসসালামু আলাইকুম। একটু সময় বাঁচানোর জন্য আজ দুটো মুরগি একসাথেই রান্না করছি। যদিও ফ্রিজের খাবার আমার খুব একটা পছন্দ না, কিন্তু কিচ্ছু করার নাই। দুটো মুরগি যদি আমি একসাথে রান্না করতে পারি, আমার একদিন তরকারিটা একটু কম রান্না করতে হবে। সেই সময়টা আমি আমার বাচ্চাকে দিতে পারবো, এই চিন্তা করে আজ দুটো মুরগি রান্না করছি। কাজের সময় বাচ্চা কান্না করলে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার খুব এলোমেলো লাগে। এত অপরাধী মনে হয় যে আজকে একটু কম কাজ করলে কি হয়, বা একটু কম রান্না করে খেতে পারি আমরা। বাচ্চাকে কাঁদাচ্ছি, আমার খুব খারাপ লাগে। বাচ্চাকে কান্না করে আমি কাজ করতে হয়, কিন্তু আমি চাই না আমার বাচ্চা কাঁদুক, আমি কাজ করি। সেজন্য চেষ্টা করি যে এটা ওটা করে সময়টা বাঁচানোর জন্য। আমার আবার দুজন বেবি, দুই রকম বয়সের, তাদের চাহিদাও দুই রকম। একজন ছোট, তিনি চান সময়, আরেকজন একটু বড়, তিনি চান তাকে বিভিন্ন রকম খাবার তৈরি করে দিই। এই যে যেমন তার জন্য আমি এখানে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি, কিছু মাংস রেখেছি ফ্রাই করে দিব ঝাল করে, এবং কিছু মাংস আমি রেখেছি তাকে চিকেন চাপ করে দিব। তাই সে এরকম বিভিন্ন টাইপের খাবার খেতে ভালোবাসে। আমি তার জন্য সেই জন্য এরকম করে মাখিয়ে রেখেছি, যাতে সহজে করে দিতে পারি তাকে। এখানে আমি চাপের জন্য মাংসগুলোকে একটু থেতলিয়ে নিয়েছিলাম, আর অন্য মাংসগুলোকে এমনি রেখেছি, একটু খালি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর মশলা, মাংসের মশলায় দিয়েছি, সাথে একটু কাবাব মশলা এবং কিছু সস দিয়েছি, আর সরিষার তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে সরিষার তেলে আমি মাংসটাকে ভেজেছি এবং একটু নান রুটি বানানোর চেষ্টা করেছিলাম। খুব একটা ভালো হয়নি আজকে নান রুটিটা। আর করেছি পরোটা, তাদের বাবার স্টাইলে। সে খেতে ভালোবাসে। আর রাতের খাবারের জন্য আমাকে কিছু রান্না করতে হয়েছিল। আমি এখানে লাউ আর ডিম রান্না করেছিলাম। লাউটাকে ডিম ভাজি করে নিয়েছি পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে, আর লাউটাকে তরকারির মতো করে রান্না করে সেখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এই ছিল আমার আজকের রান্না।